সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের সবচেয়ে বড় খবর দুটি। প্রথমত, রাশিয়া ইউক্রেনের উপর এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। দ্বিতীয়ত, ইরান তাদের জাতীয় টেলিভিশনে জনগণকে রাইফেল চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এই দুই ঘটনা আলাদা মনে হলেও বাস্তবে এরা একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত, কারণ এই দুই সংকটের মাঝখানে রয়েছে যুক্তরাষ্ট্র, রয়েছে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক ব্যর্থতা, রয়েছে চীনের নীরব অবস্থান এবং রয়েছে রাশিয়া চীন ইরান অক্ষের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। দর্শক, সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়েছিলেন বড় কিছু কূটনৈতিক সাফল্যের আশায়। ধারণা ছিল তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রাজি করাতে পারবেন যেন চীন রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করে ইউক্রেন যুদ্ধ থামায় এবং একই সঙ্গে ইরানের ওপর চাপ দিয়ে হরমুজ প্রণালী খুলতে বাধ্য করে। কিন্তু বাস্তবতা হল, সফর শেষে আমেরিকা যে ফলাফল আশা করেছিল তার কিছুই পায়নি, বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চীন স্পষ্টভাবে এমন কোনো নিশ্চয়তা দেয়নি যে তারা ইরানের বিরুদ্ধে যাবে বা রাশিয়ার উপর চাপ সৃষ্টি করবে। বরং ট্রাম্প চীন থেকে ফেরার পরপরই রাশিয়া ইউক্রেনের উপর ইতিহাসের অন্যতম বড় হামলা চালায়। খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় শত শত ড্রোন এবং ৫০টিরও বেশি মিসাইল ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আঘাত এনেছে। ইউক্রেনের আকাশ জুড়ে যেন আগুনের রেখা দেখা গেছে। মিসাইলের লাল রেখা আর ড্রোনের হলুদ গতিপথ পুরো মানচিত্রকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই হামলার মাধ্যমে রাশিয়া কার্যত আমেরিকাকে একটি বার্তা দিয়েছে। সেই বার্তাটি হল, তোমরা পৃথিবীর একমাত্র নিয়ন্ত্রক নও। কারণ আমেরিকা বহুবার দাবি করেছে তারা ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণে আনছে, যুদ্ধবিরতির দিকে যাচ্ছে, কিন্তু বাস্তবতা উল্টো, যুদ্ধ আরও তীব্র হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও বেশি বিস্ফোরক। ইরান এখন প্রকাশ্যেই যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে সাধারণ মানুষকে দেখানো হচ্ছে কিভাবে AK-47 রাইফেল চালাতে হয়, কিভাবে অস্ত্র খুলতে হয়, কিভাবে আবার জোড়া লাগাতে হয়, কিভাবে জরুরি পরিস্থিতিতে অস্ত্র ব্যবহার করতে হয়। এটা শুধু একটি মাসরিক প্রশিক্ষণ নয়, এটা একটি জাতীয় মানসিক প্রস্তুতি। ইরান স্পষ্ট করে বুঝে গেছে, সামনে যদি বড় আকারের সংঘাত শুরু হয় তাহলে শুধু সেনাবাহিনী নয়, পুরো জাতিকেই যুদ্ধের অংশ হতে হবে। ইরানের নেতৃত্ব ইতোমধ্যেই ঘোষণা করেছে তাদের লাখ লাখ সাধারণ নাগরিক প্রয়োজনে দেশের জন্য লড়াই করতে প্রস্তুত। আর এই বক্তব্য এখন আর শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং বাস্তব প্রস্তুতিতে রূপ নিচ্ছে। দর্শক, ইরান এখন ৩টি গুরুত্বপূর্ণ অঞ্চলকে কেন্দ্র করে ব্যাপক মাসরিক প্রস্তুতি নিচ্ছে। প্রথমটি তাদের পারমাণবিক স্থাপনা, দ্বিতীয়টি খার্গ দ্বীপ, যা ইরানের জ্বালানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং তৃতীয়টি হরমুজ প্রণালী, যেটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। ইরানের ধারণা, যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা বড় ধরনের হামলা চালায় তাহলে এই ৩ এলাকাই হবে প্রধান টার্গেট। তাই সেখানে চলছে মক ড্রিল, প্রতিরক্ষা মহড়া, নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি যুদ্ধ পরিকল্পনা। এখানে আরও ভয়ঙ্কর বিষয় হল, যুক্তরাষ্ট্রের ভেতরেও আবার ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর সম্ভাব্য নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছে বলে খবর বের হয়েছে। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বিশেষ অভিযান চালানোর কথাও বিবেচনায় রয়েছে। অর্থাৎ পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে যুদ্ধ শুধু সম্ভাবনা নয়, বরং সময়ের অপেক্ষা বলেই অনেকে মনে করছেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজ প্রণালী। ইরান ইতোমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে তারা এমন একটি নতুন ব্যবস্থা তৈরি করছে যার মাধ্যমে শুধুমাত্র তাদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকা দেশগুলো হরমুজ ব্যবহার করতে পারবে বিশেষ সুবিধার সঙ্গে। আর যারা তথাকথিত ফ্রিডম প্রজেক্ট বা সামরিক চাপের নীতি অনুসরণ করবে তাদের জন্য এই রুট বন্ধ থাকবে। এখানে মূল বার্তাটি অত্যন্ত স্পষ্ট, ইরান কোনোভাবেই পিছু হটার অবস্থানে নেই। তারা বলছে নিজেদের সার্বভৌমিকতা, নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষার জন্য তারা যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত। দর্শক, এখন প্রশ্ন হল, চীন কোথায় দাঁড়িয়ে আছে? কারণ পুরো ভূরাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখন চীন। ট্রাম্প চীন সফর করে প্রত্যাশা করেছিলেন শি জিনপিংকে নিজের পক্ষে টানতে পারবেন, কিন্তু সেটি হয়নি, বরং সামনে আরও বড় ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী ১৯ থেকে ২০ মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে যাবেন এবং শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। এখন আন্তর্জাতিক আলোচকদের বড় প্রশ্ন হল, এই বৈঠকে কি রাশিয়া এবং চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াবে? তারা কি আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ করবে? কারণ বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে পৃথিবী ধীরে ধীরে নতুন শক্তি বিভাজনের দিকে যাচ্ছে। একদিকে আমেরিকা এবং তাদের মিত্ররা, অন্যদিকে রাশিয়া চীন ইরান ঘনিষ্ঠ জোট। দর্শক, এই সংকটের মাঝখানে আরেকটি অদ্ভুত কিন্তু আলোচিত ঘটনা সামনে এসেছে। ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠকের সময় দেখা গেছে শি জিনপিংয়ের চেয়ার তুলনামূলক উঁচু এবং ট্রাম্পের চেয়ার নিচু অবস্থানে ছিল।
এই দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে প্রতীকী দিকনীতিক বার্তা হিসেবে দেখছেন, যেন চীন বোঝাতে চেয়েছে এখন তারা বৈশ্বিক শক্তির মঞ্চে নিজেদের উচ্চতর অবস্থানে দেখতে চায়। ভিডিওতে দেখা গেছে ট্রাম্প বারবার নিজের বসার অবস্থান ঠিক করার চেষ্টা করছেন এবং শি জিনপিংয়ের দিকে তাকাচ্ছেন। এমনকি উঠে যাওয়ার সময় নিজের চেয়ারও লক্ষ্য করেছেন। যদিও এটি আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি, তবুও এই দৃশ্য আন্তর্জাতিক রাজনীতির প্রতীকী দিক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। আরেকটি ভিডিওতে দেখা যায় শি জিনপিং সাময়িকভাবে উঠে যাওয়ার পর ট্রাম্প তার সামনে রাখা ডকুমেন্ট বা নোটবুকের দিকে তাকানোর চেষ্টা করছেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং অনেকেই এটিকে কৌতূহল, অবিশ্বাস বা কূটনৈতিক অস্বস্তির প্রতীক হিসেবে দেখছেন। এদিকে ইসরায়েলও চরম চাপের মধ্যে রয়েছে। বিভিন্ন ফ্রন্টে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির কারণে তাদের সেনা সংকটের কথা আলোচনায় এসেছে। গাজা, সীমান্ত অঞ্চল এবং অন্যান্য উত্তেজনাপূর্ণ এলাকায় একসঙ্গে সামরিক মোতায়েনের কারণে তাদের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। প্রিয় দর্শক, আপনারা এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? আপনারা কি মনে করেন বড় ধরনের সংঘাত সত্যিই খুব কাছে চলে এসেছে, নাকি শেষ মুহূর্তে আবারও কূটনীতি পরিস্থিতি সামাল দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ।